বাঁকুড়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়। এই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ নিতে সারা বছরই এ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পর্যটক ছুটে যান শুশুনিয়া পাহাড়ে। কিন্তু পাহাড়ের পর্যটন পরিকাঠামো নিয়ে পর্যটকেরা বারে বারে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। 2013 থেকে 14 সালে পাহাড়ের এই পর্যটন পরিকাঠামোর উন্নয়নের লক্ষ্যে বাঁকুড়া জেলা পরিষদের তরফ থেকে 16 লক্ষ এবং পূর্ত দপ্তরের তরফে 16 লক্ষ টাকা বরাদ্দ করে পাহাড়িতলিতে দুটি সুদৃশ্য কটেজ তৈরি করা হয়েছিল। কিন্তু কোনো অজ্ঞাত কারণে তৈরির পরেও কটেজগুলো চালু করা হয়নি। দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে একে একে কটেজের সমস্ত জানলা দরজা চুরি হয়ে গেছে, এমনই অভিযোগ। আর সন্ধে নামলেই কটেজগুলির দখল নেয় সমাজ বিরোধীরা। দুটি কটেজে নিয়মিত বসে মদের আসর। বারে বারে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এনেছেন স্থানীয়রা। কটেজগুলি চালুর আবেদনও জানানো হয়েছে বারংবার, কিন্তু হাল ফেরেনি বহু লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া কটেজগুলির। দীর্ঘদিন ধরে তো এই বাড়ি দুটো এরকমই পড়ে আছে। সরকারিভাবে তৈরি একটা সম্পত্তি নষ্ট হচ্ছে। অবশ্যই সরকারের তরফ থেকে এটার কিছু একটা উদ্যোগ নেওয়া উচিত। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসেন, তাদের জন্য সরকারি আবাসস্থল হিসেবে এটা ব্যবহার করা যেতে পারে। সারিয়ে পড়ে থেকে থেকে কিছু কিছু জিনিস তো এর চুরিও হয়ে যাচ্ছে। কটেজগুলির এহেন অবস্থার জন্য রাজ্য সরকার ও শাসক দলের সদিচ্ছার অভাবকে দায়ী করেছে বিজেপি। জেলা পরিষদ এবং পূর্ত দপ্তরের পক্ষ থেকে এই দুটি বাড়ি তৈরি হয়েছে। বর্তমানে যারা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছে তারা কেউ বলতে পারবে না এটা জেলা পরিষদ না পূর্ত দপ্তর। অর্থাৎ নামহীন, গোত্রহীন, বংশহীন অবস্থায় পড়ে আছে। এবং যে সরকারটা চলছে বর্তমান সরকার, এই সরকারের উদ্দেশ্যই হচ্ছে টাকাটাকে কোনোভাবে খরচ করা এবং সিন্ডিকেটের মাধ্যমে আবাসন তৈরি করা এবং লুট চালানো। যদিও দায় এড়িয়ে বাঁকুড়া জেলা পরিষদের তরফে জানানো হয়েছে বিষয়টি তাদের জানাই ছিল না, তবে কটেজগুলির চালুর ব্যাপারে দ্রুত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছে বাঁকুড়া জেলা পরিষদ। আপনাদের মাধ্যমে খবর পেলাম, আমরা যত দ্রুত সম্ভব জেলা পরিষদ থেকে যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং তার সঙ্গে যদি কোনো অসামাজিক কাজ কারবার ওখানে চলছে তাহলে আমরা লোকাল থানাকেও জানাচ্ছি যাতে সেখানে একটু নজরদারি চালায়। কখনোই এটা কাম্য নয়, এবং আমরা জেলা পরিষদের তরফ থেকে যত দ্রুত সম্ভব সেগুলোর খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব। এতদিন ধরে এই অবস্থায় কেন পড়েছিল? দেখুন, আমার তো জানা নেই, কারণ আমরা তো এই 6 মাস আমাদের বোর্ড তৈরি হয়েছে। তো কিছু কিছু ব্যাপার উঠে আসছে লোকালের তরফ থেকে, যখন আসছে সেটা আমরা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। এটাও যখন আমরা খবর পেয়েছি আমরা বসে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব। এখন কতদিনে প্রশাসনিক পদক্ষেপের পর কটেজগুলো নিজের রূপ ফিরিয়ে পায় সেদিকে তাকিয়ে বাঁকুড়াবাসী। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।